অবশ্যই এই সমস্ত স্পেশাল নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো রমাদান, একটা নিয়ামত হলো রমাদান, একটা নিয়ামত হলো রমাদান। যদি আমরা এই নিয়ামতের কদর না করি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য, আমাদের গুনাহ মাফের জন্য, আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য, আমাদেরকে রহমতের চাদরে আচ্ছাদিত করার জন্য, আমাদেরকে জান্নাতের পথের দিকে নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে দুনিয়াবী সফলতার জন্য যে রমাদান আমাদের সামনে দিয়েছেন, যে রমাদানকে আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন, যে রমাদানকে আমাদের জন্য নিয়ামত হিসেবে নির্ধারণ করেছেন, আমরা যদি সেই নিয়ামতের কদর না করি, তাহলে হয়তো আমরা ওইরকম হব যে মক্কার মুশরিকরা যে নিয়ামতকে সামনে পেয়ে কদর করেনি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকেননি, মদিনাতে চলে গিয়েছেন। হয়তো দেখা যাবে যে নিয়ামতের কদর না করার কারণে, রমজান নামক যে নিয়ামত সেটার গুরুত্ব না দেওয়ার কারণে আমাদের জীবনটা ওইরকমই রয়ে যাবে যেরকমটা রমাদান আগে ছিল। অথচ রমাদানটা ছিল তো মাগফিরাতের মাস, রমাদানটা ছিল নাজাতের মাস, রমাদান ছিল গুনাহ থেকে মুক্তির মাস। এই মাসে আল্লাহ কত অপরাধীকে মুক্ত করে দিবেন আমরা হাদিসের মধ্যে তো সুস্পষ্টভাবে দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে রমাদান মাসের মধ্যে শয়তানকে শিকলবদ্ধ করে রাখা হয়। এটা আমাদের জন্য কত বড় একটা নিয়ামত। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা যারা আমাদের কথা শুনছেন, যে আমরা অনেক সময় আমরা এই ধরনের অভিযোগ করি যে ভাই আমি তো নেক পথে চলতে চাই, আমি সৎ পথে চলতে চাই, আমি ইসলামের পথে আসতে চাই, কিন্তু কেন যেন পেরে উঠি না, আমি এক পা এগোলে দুই পা আমাকে পিছনে চলে আসতে হয়। শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের যে চক্রান্ত, শয়তানের যে জাল, সেই জালের মধ্যে আমি পড়ে যাই, চক্রান্তের মধ্যে পড়ে যাই। শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। অথচ এই রমাদান মাস এত বরকতের মাস, এত মাগফিরাতের মাস, এত দয়ার মাস, যে এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সবচেয়ে বড় যে শত্রু শয়তান, সেই শয়তানকে আল্লাহ তাআলা শিকলবদ্ধ করে রেখেছেন। সেই শয়তান এখন আর আমাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, সেই শয়তান এখন আর আমাকে কুমন্ত্রণা দিতে পারবে না, সেই শয়তান এখন আর আমাকে আল্লাহর পথ থেকে নিয়ে যাওয়ার মতো কোনো ধরনের চক্রান্ত করতে পারবে না। এটা আমাদের জন্য কত বড় একটা সুযোগ। এরপরেও যদি ভাই, এরপরেও যদি বোন এই নিয়ামতকে আমরা কাজে না লাগাই, এই নিয়ামতকে কাজে না লাগিয়ে যদি আল্লাহর দিকে অগ্রসর না হই, যদি এই নিয়ামতকে কাজে লাগিয়ে যদি আমরা গুনাহ মাফ না করি, তাহলে আমাদের চেয়ে বরবাদী, আমাদের চেয়ে বিপদগ্রস্ত, আমাদের চেয়ে দুর্ভাগা আর বোধহয় কেউ হবে না। আমরা যদি নিয়ামতের কদর না করি, তাহলে আমরা আল্লাহর আয়াতকে স্মরণ করি, যেখানে আল্লাহ ভয় দেখিয়েছেন আমাদেরকে যে তুমি যদি আমার নিয়ামতের নাশকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব।